এবছর ডেঙ্গু রূপ হতে যাচ্ছে আরও মারাত্মক। খোদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন সতর্ক করে জানিয়েছেন, এবারের ডেঙ্গু রোগীদের মধ্যে রক্তক্ষরণজনিত জটিলতার তীব্র আশঙ্কা রয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অত্যন্ত বিপজ্জনক এই অবস্থাকে বলা হয় ডেঙ্গু শক সিনড্রোম। সহজ ভাষায় হলো রক্তে থাকা প্লাটিলেট বা অনুচক্রিকার মূল কাজ হলো শরীরে কোথাও ক্ষত হলে সেখানে রক্ত জমাট বাঁধে রক্ত পড়া বন্ধ করা। সুস্থ মানুষের রক্তে এর স্বাভাবিক মাত্রা 1.5 থেকে 4.5 লাখ, কিন্তু ডেঙ্গু ভাইরাসের আক্রমণে সাধারণত জ্বরের চতুর্থ দিন থেকে এই প্লাটিলেট খুব দ্রুত কমতে শুরু করে। প্লাটিলেট কমে গেলে রক্ত আর জমাট বাঁধতে পারে না এবং শরীরের ভিতরে সূক্ষ্ম রক্তনালী দুর্বল হয়ে পড়ে, ফলে সহজেই নাক, দাঁতের গোড়া, পাকস্থলী কিংবা চামড়ার নিচে রক্তক্ষরণ শুরু হয়। এবারের এই জ্বর কেবল রক্তক্ষরণে ক্ষান্ত থাকছে না, বরং শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। একই সাথে রোগের ফুসফুস কিংবা পেটে পানি জমতে পারে। আরও আশঙ্কার কথা হলো এবারের ডেঙ্গু ভাইরাস সরাসরি হৃদপেশিকে আক্রমণ করতে পারে, যা মায়োকার্ডাইটিস নামে পরিচিত। সেজন্যই চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন সামান্য জ্বরকেও অবহেলার চোখে না দেখে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করান এবং যে কোনো জটিলতায় ঘরে বসে না থেকে অবিলম্বে হাসপাতালে শরণাপন্ন হন। সঙ্গে ছিলাম আমি নাওয়ার সালসাবিল দুর্দানা, সময়ের আলো।